এটা হচ্ছে ফরিদপুর রেলওয়ে স্টেশন। তো সামনেই একটা মসজিদ আছে। তো আমরা এখন ভিতরে যাব। ভিতরের যে কি অবস্থা, তো ভিতর থেকে স্টেশনটা কীরকম দেখা যায় সেটাই আপনাদের দেখাবো। যে এখানে টিকিট কাটে সবাই। আমি টিকিট কাটলাম মধুমতি এক্সপ্রেস। তো ট্রেনের জন্য এখন অপেক্ষা করব। ট্রেন চলে আসছে। এখানে অনেক যাত্রী অপেক্ষা করতেছিল। তো এইটা সরাসরি ভাঙা যাবে, তো পুকুরে এটা থামবে না। দেখেন যাত্রীর কি অবস্থা, কোনো বগি একটু বেলা খালি নেই। আমি দেখতেছি কোনো বগি ফাঁকা পাওয়া যায় নাকি, একদম ফুল লোড সব। মানে একটা বগিতে একটু জ্বালা খালি নাই। আমাদের এইভাবে যাইতে হয়। এই বগিতে আমরা ওঠার চেষ্টা করবো। দেখেন কি অবস্থা। তো আমি আমার নির্দিষ্ট স্থানে চলে আসছি। তো ফরিদপুর থেকে রওনা করছিলাম ভাঙার উদ্দেশ্যে। তো আমার নামার কথা পুখুরিয়া, কিন্তু এই ট্রেনটা পুখুরিয়া থামে না, কিন্তু ভাঙা থামে। এটা ডাইরেক্ট। তাই যাই হোক, আমি ভাঙা চলে আসছি প্রায়। তো আর কিছুক্ষণ পরেই স্টেশন। তো ভিডিওতে যেই ফাঁকা জায়গাটা দেখা যাইতেছে সামনে পানি, এটা হচ্ছে বড় চক নামে পরিচিত আমাদের এখানে। মানে আমাদের এখানে এই জায়গাটাকে বড় চক বলে। আর কিছুক্ষণ পরেই হচ্ছে ভাঙা স্টেশন। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ইনশাল্লাহ। তো আমার আবার এই ট্রেন থেকে নেমে অটো ধরতে হবে, যাতে ভাঙা বাস স্ট্যান্ডে যাইতে পারি। তো এখান থেকে হচ্ছে পুকুরিয়া আবার ব্যাক করতে হবে। তার মানে আমার যেখানে যাওয়ার কথা সেখানে আমি আসিনি, সেটা ছাড়াইয়া চলে আসছি ভাঙা পুকুরিয়া থেকে। তারপরে ভাঙা থেকে আবার পুকুরিয়া ব্যাক করব। তো এইটা হচ্ছে আসলাম এ কারণেই, আমাদের রাস্তাঘাট খুবই খারাপ। এ কারণে ভাবলাম যে সরাসরি ট্রেনে যাই। ট্রেনে গেলে তো আর সমস্যা হবে না। রাস্তাঘাট যে ভাঙাচোরা যে অবস্থা, গাড়িতে গেলে তো অবশ্যই মানুষের বমি বমি ভাব হয়, এরকম একটা অবস্থা। তো এই কারণেই ট্রেনে আসা। ভাড়া বেশি লাগলেও, যেখানে হচ্ছে 60 টাকার ভাড়া, আমার সব দিয়ে গেল 90 টাকা। মানে 60 টাকার ভাড়া 90 টাকা দিয়ে আসলাম, তারপরেও ট্রেনে আসলাম। কারণ যে রাস্তার অবস্থা, সব কিছু ভাইবে চিন্তা করে ট্রেনেই আসলাম। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত ভাঙা রেল স্টেশন। তো আমাদের ভাঙা রেল স্টেশন খুবই বড়, অনেক বড়। তো এখানে যে কয়েকটা রেল স্টেশন আছে, ফরিদপুর, তালমা, বাখুন্ডা, তারপরে এই পাশে আছে মালিগ্রাম। তো যাই হোক, যতগুলো স্টেশন আছে সবচেয়ে আমাদের ভাঙা স্টেশনটা বড়। আপনার নামতে পারবেন না, সামনেতে নামেন। হ্যাঁ, সামনেতে যত লাগি গাড়ি দিয়ে যাবে। তো আমি যেই ট্রেনটা আসছি, ট্রেনটার বগিগুলা অনেক বগি। তো আমি গুণা হয় না যে কতগুলা বগি আছে। তো আমরা যে বগিতে ছিলাম সেই বগি থেকে প্ল্যাটফর্ম যে আছে সেই প্ল্যাটফর্মও পায় নাই, একদম পিছনের বগি। তো দেখেন এই যে নামতেছে কত কষ্ট করে মহিলা। তার মানে প্ল্যাটফর্ম যে পায় সেই প্ল্যাটফর্মটা পায় নাই, এতগুলা বগি। তো আমরা অনেক পিছনের বগিতে। তা আমাদের পরে আর কি 2-3টা বগি আছে আর কি। তো যাই হোক, নেমে পড়লাম ট্রেন থেকে। এখন ভাঙা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা করব। তো এখান থেকে আমরা অটোতে উঠব, তারপরে ভাঙার বাস স্ট্যান্ড যাব। তো এখান থেকে ভাঙা বাস স্ট্যান্ড 20 টাকা ভাড়া। তো পথ বেশি না, মাত্র 1 থেকে 2 কিলো বা 1.5 কিলো হবে এই পথই। আর হচ্ছে 20 টাকা ভাড়া। তো জায়গার দূরত্ব তুলনায় ভাড়া অনেক বেশি। তো যাই হোক, কিছু করার নাই, আমাদের তো এখান থেকে যাইতেই হবে, কিছু করার নাই।